হেপাটাইটিস বি ভাইরাস থেকে সরাসরি লিভার ক্যান্সার হয়ে গিয়েছে। সিটি স্ক্যান যদি আমি দেখাই, এখানে দেখবেন যে লিভারটি ভালো রয়েছে, লিভার টিস্যুটি, অর্থাৎ লিভারে সিরোসিস হয়নি। ভাইয়া একটু বলবেন যে ৪ বছর আগে কি হয়েছিল আর কবে এটা ধরা পড়লো? এটি বিরাট একটি ভুল। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি কাকরাইলস্থ মিনার্ভা হসপিটাল লিমিটেডের আমার চেম্বার থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার এক সম্মানিত রোগীকে সামনে নিয়ে। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেটি হলো হেপাটাইটিস বি ভাইরাস। আমরা জানি একটি মারাত্মক লিভার ধ্বংসকারী ভাইরাস, যা যথাযথ চিকিৎসা না পেলে পরে সেটি পরবর্তীতে ক্রনিক হেপাটাইটিস হয়ে লিভার সিরোসিস হয়ে পেটে পায়ে পানি, রক্তবমি, কালো পায়খানা, ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি হতে পারে এবং পরবর্তীতে হেপাটিক এনকেফালোপ্যাথি রোগীর মৃত্যুও হয়ে যেতে পারে। এছাড়া এই লিভার সিরোসিসের উপরে মরার উপর ঘাড়ের ঘা হিসেবে লিভার ক্যান্সার হয়ে মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু আমরা আরও একটি বিষয়ে এখানে উপস্থাপন করব যে লিভার সিরোসিস ছাড়াও সরাসরি হেপাটাইটিস বি ভাইরাস থেকে লিভার ক্যান্সার হয়ে যে মৃত্যুর সংখ্যা তৈরি করতে পারে। আজ তেমনই একটি দুর্ভাগ্যজনক একটি অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমার এই সম্মানিত রোগী, তিনি ৩২ বছর বয়সী একজন গৃহবধূ, এসেছেন দেশের দক্ষিণাঞ্চল থেকে। তার এই রকম একটি দুর্ভাগ্যজনক ব্যাপারটি ঘটেছেন। বিগত ৪ বছর আগে তার হেপাটাইটিস বি ভাইরাস ধরা পড়ে। তিনি সনাতন চিকিৎসা করেছেন, এলাকায় মানুষের কথা শুনে হোমিওপ্যাথি চিকিৎসা তিনি নিয়েছেন, কিন্তু সেই হোমিওপ্যাথি চিকিৎসায় তার কোনো লাভই হয়নি। বিগত কয়েকদিন ধরে তার শরীর ভেঙে পড়ছিল, তার শরীর স্বাস্থ্য কমে যাচ্ছিল, পেটে ব্যথা অনুভূত হচ্ছিল। এমত অবস্থায় তারা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে আমার কাছে আজ এসে উপস্থিত হয়েছেন। তো সেখানে এসে দেখছি যে লিভার ক্যান্সারের যতগুলি মার্কার আছে সবগুলি তার পজিটিভ। যেমন তার HbA1c পজিটিভ, আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টে HbA1c পয়েন্ট অনেক বেশি, HbA1c পজিটিভ। এবং লিভার ক্যান্সার হলে পরে আলফা ফেটোপ্রোটিন বেড়ে যায়। এটি নর্মালি থাকে ৭-৮-এর মধ্যে, কিন্তু তার হয়ে আছে ১৭,৮১১ আলফা ফেটোপ্রোটিন। এছাড়া তার অন্যান্য মার্কারগুলি অনেক বেড়ে গিয়েছে, SGPT ৪৮ হয়ে আছে। আর সিটি স্ক্যান রিপোর্টে দেখা দিয়েছে তার লিভারের ডান দিকের লোবে এবং বাম দিকের লোবে দুইটি টিউমার। ডান দিকের লোবে ১২ সেন্টিমিটারের টিউমার এবং বাম দিকের লোবেও ৫ থেকে ৮ সেন্টিমিটার ব্যাপী টিউমার। আপনারা এখানে সিটি স্ক্যান যদি আমি দেখাই, এখানে দেখবেন যে লিভারটি ভালো রয়েছে, লিভার টিস্যুটি, অর্থাৎ লিভারে সিরোসিস হয়নি। সাধারণত দেখা যায় লিভার সিরোসিস হওয়ার পরে ১০-১৫-২০ বছর পরে লিভার ক্যান্সারের আবির্ভাব দেখা দেয়, কিন্তু ওনার লিভারের টিস্যুগুলি খুব ভালো রয়েছে। কিন্তু এর মাঝে সরাসরি লিভার ক্যান্সার হয়েছে। এখানে দেখা যাচ্ছে লিভার ক্যান্সার, এখানেও দেখা যাচ্ছে লিভার ক্যান্সার, চতুর্দিকে লিভার টিস্যু ভালো রয়েছে। এখানেও লিভার ক্যান্সার দেখা দিচ্ছে, এখানেও লিভার ক্যান্সার আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে আরো ভালো স্পষ্টভাবে দেখা দিচ্ছে এখানে লিভার ক্যান্সার। লিভারের ঠিক মাঝ বরাবর সাইজটি প্রায় ১২ সেন্টিমিটারের মতো অবস্থায় রয়েছে। তাহলে আজ একটি নতুন তথ্য আমরা জানলাম, সেটি হলো হেপাটাইটিস বি ভাইরাস সরাসরি লিভার ক্যান্সার তৈরি করতে পারে, কোনো প্রকার লিভার সিরোসিস ছাড়াই, কোনো প্রকার কোনো হেপাটাইটিস ছাড়াই এবং কোনো লক্ষণ উপসর্গ ছাড়াই। ৪ বছর আগে তার ধরা পড়েছিল কোনো একভাবে, কিন্তু এরপরে তার লিভার ক্যান্সার ধরা পড়লো। আমি এই মুহূর্তে এই ভদ্রমহিলার স্বামী আমার সামনে উপস্থিত আছেন, তার সাথে একটু কথা বলবো। ভাইয়া একটু বলবেন যে ৪ বছর আগে কি হয়েছিল আর কবে এটা ধরা পড়লো? ৪ বছর আগে জেলা পরিষদে নড়াইল হাসপাতালে নিয়ে, তখন ওর পেটে একটা বাচ্চা ছিল। তখন তো ব্লাড টেস্ট হয়, ব্লাড টেস্ট হওয়ার পরে ওই ডাক্তার সাহেব বলে যে এর হেপাটাইটিস বি ভাইরাস আছে, আপনারা এর বাচ্চাটাকে ডেলিভারি করে দ্রুত আগামী চিকিৎসা দিন, টিকা দেবে। তার মানে হলো ৪ বছর আগে আপনার যখন সন্তান জন্ম নেয় তখন চেক আপ করতে যে ভাইরাসটা ধরা পড়ে, তখন আপনার সন্তানদেরকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আপনারা টিকা দিয়েছিলেন? টিকা আমার ছেলেকে টিকা দিয়েছিলাম, কিন্তু ওর মাকে টিকা দেওয়া হয়েছিল। মাকে আর চিকিৎসা করালেন? এর মাকে ওই পল্লীরা ভালো ভদ্রলোকে বললো হেমিবত ওষুধ করলে সারবে, তখন থেকে আমরা হেমিবত ওষুধ খাই যাচ্ছি, কিন্তু কোনো ফল পেলাম না। এটি বিরাট একটি ভুল। আপনারা দেখতে পাচ্ছেন তার যে রোগটি ধরা পড়েছিল ৪ বছর আগে যখন তিনি গর্ভবতী ছিলেন, এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তারা টিকা নিয়েছেন সন্তানের জন্য, কিন্তু রোগীকে আর যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি, লিভার বিশেষজ্ঞের কাছে আনা হয়নি। তারা ভুল পথে পরিচালিত হয়ে তারা হোমিওপ্যাথি চিকিৎসা করেছিলেন। তারপরে কি হলো ভাইয়া, এই ৪ বছর কি হলো? ৪ বছর পরে দিন দিন যাচ্ছে, শুকাই যাচ্ছে, আর ভালো শরীর দুর্বল, ভালো লাগে না, খেতে পারে না,
প্রায় দিন ধরে উনি দুর্বল হয়ে যেতেছে, শুকে যাচ্ছে। এই দুর্বল হয়ে যাচ্ছিল আজ থেকে আর 5-7 মাস আগের থেকে অসুস্থ, দুর্বল লেগে রমজান ঈদের থেকে 7 দিন থেকে অসুস্থ। আর কিছুদিন আগে এই তো 220 দিন আগের থেকে তো পেটে ব্যথা প্রচুর, পেটে ব্যথা, বুকের মধ্যে খেসখেসে ভেঙে পড়ান ধরপড় করে। এই মুহূর্তে আমরা সদর হাসপাতালে নিয়ে যাই। সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমাদের আলট্রাসাউন্ড টেস্ট করার পরে উনি টেস্ট করে ডাক্তার সাহেব বলে কি রোগীকে দ্রুতগামী ঢাকা মেডিকেল হাসপাতালে দিয়ে যান। সে অবস্থা আমরা ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলে এসেছেন। তাহলে আমরা খুব স্পষ্টভাবেই জেনে গেলাম যে গত 5-7 মাস ধরেই তার শরীর খারাপ হচ্ছিল। বিশেষ করে ঈদের পর থেকে তার শরীর ভেঙে পড়ছিল, ওজন কমে যাচ্ছিল। কিন্তু গত 15-20 দিন আগে থেকে তার পেটে প্রচন্ড ব্যথা, অস্বস্তি লাগা, এবং এই অবস্থায় তারা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে তার আলট্রাসোনোগ্রাফি করে তার লিভারের টিউমারটি ধরা পড়ে এবং পরবর্তীতে সেখান থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় এবং আমার কাছে তারা আসেন এবং সিটি স্ক্যান ইত্যাদি করে এসে আপনারা দেখতে পাচ্ছেন তার অবস্থাটি কি, হেপাটাইটিস বি ভাইরাস থেকে সরাসরি লিভার ক্যান্সার হয়ে গিয়েছে। তাহলে আজ আমরা জানলাম হেপাটাইটিস বি ভাইরাস আসলে একটি মারাত্মক লিভার ধ্বংসকারী ভাইরাস, যা লিভার সিরোসিস করতে পারে এবং পেটে পায়ে পানি আনতে পারে, রক্ত বমি হতে পারে, কালো পায়খানা হতে পারে, ঘন ঘন অজ্ঞান হয়ে মৃত্যু হয়ে যেতে পারে, কিংবা লিভার সিরোসিস হয়ে তার মরার উপর খাড়ার ঘায়ের মতো লিভার ক্যান্সার হতে পারে, কিংবা সরাসরি কোনো প্রকার লিভার সিরোসিস ছাড়াই, কোনো প্রকার পেটে পায়ে পানি ছাড়াই, রক্ত বমি ছাড়াই, অজ্ঞান হয়ে যাওয়ার ছাড়াই সরাসরি লিভার ক্যান্সার হয়ে যেতে পারে। এটি সবচেয়ে ভয়ঙ্কর একটি বিষয়। আমরা প্রায় এই ধরনের রোগী পাই যে হেপাটাইটিস বি ভাইরাস তার ছিল এবং সেখান থেকে তার সরাসরি লিভার ক্যান্সার হয়ে তার মৃত্যু সমাগত হয়ে যায়। তো আজকে এই রোগী এইভাবে আমার সামনে উপস্থিত হয়েছেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয়। তো এই মুহূর্তে একটি প্রশ্ন আসবে যে তার চিকিৎসা কি। এই মুহূর্তে তার কিছু চিকিৎসা রয়েছে, তবে প্রতিটি চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। যেমন এই মুহূর্তে তাকে মুখে খাওয়ার কেমোথেরাপি আমরা দিব এবং এর সাথে কিছু লোকো রিজিওনাল থেরাপি রয়েছে, অর্থাৎ তার লিভারে আমরা কিছু চিকিৎসা আমরা করবো, যেমন মাইক্রোওয়েভ অ্যাবলেশন বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। আমরা যেটি করব সেটি হলো ইলেকট্রোড বসিয়ে আমরা লিভারের ভিতরে যে টিউমার হয়েছে সেই টিউমারটি ইলেকট্রনিক্যালি আমরা পুড়িয়ে ফেলার চেষ্টা করব। তাতে দেখা যাবে রোগীর আয়ুষ্কাল কিছুটা বেড়ে যাবে। এবং এরপরে আরও কিছু চিকিৎসা রয়েছে, সেটি হলো ট্রান্স আর্টেরিয়াল কেমো এম্বোলাইজেশন। আমরা শিরাপথে রোগীর লিভারের ভিতরে যেখানে টিউমার রয়েছে সেই জায়গায় আমরা কিছু কেমোথেরাপি দিব, যাকে বলা হয় ট্রান্স আর্টেরিয়াল কেমো এম্বোলাইজেশন। এই চিকিৎসাগুলো অত্যন্ত ব্যয়বহুল, কেননা এর যে পরীক্ষা পদ্ধতি রয়েছে এবং যেসব যন্ত্রপাতি ব্যবহার করতে হয় এগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং কোনোটা চিকিৎসাই লাখ টাকার নিচে নয়, লাখ টাকার উপরই এই চিকিৎসাগুলো করা হয়। তবুও আমাদের দেশে আমরা এই চিকিৎসাগুলো বর্তমানে করে যাচ্ছি। তো এই চিকিৎসাগুলো আমরা তাদের উপর প্রয়োগ করব বলে আশা রাখি। কিন্তু সমস্যা হলো তারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের তৃণমূল পর্যায়ের মানুষ, তো স্বল্প আয়ের মানুষ, তাদের পক্ষে এই ধরনের ব্যয় বহন করা কতটা সম্ভবপর সেটি হলো প্রশ্ন সাপেক্ষ। তথাপি আমরা যথাসাধ্য চেষ্টা করব এই রোগীকে এই উন্নত মানের চিকিৎসাগুলো দিতে। তাহলে আজ আমরা জানলাম যে হেপাটাইটিস বি ভাইরাস অত্যন্ত মারাত্মক ভাইরাস, যা সরাসরি লিভার ক্যান্সার তৈরি করতে পারে। তাহলে আমরা সবাই হেপাটাইটিস বি ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য আমরা সবাই, ছেলে বুড়ো শিশু যারা রয়েছে, তা আমরা অবশ্যই হেপাটাইটিস বি ভাইরাসের পরীক্ষাটি করব এবং যার নাই তৎক্ষণাৎ 3টি ডোজের হেপাটাইটিস বি প্রতিরোধী টিকা নিয়ে নিব। এবং যার আছে তিনি অবশ্যই যেন একজন লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তৎক্ষণাৎ বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা নিয়ে নেন। আপনারা দেখতে পাচ্ছি এই দুর্ভাগ্যটি এই মহিলার ভাগ্যে এসে পড়েছে, কেননা তিনি 4 বছর আগেই রোগটি তিনি ধরতে পেরেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি ভুল পথে পরিচালিত হয়ে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আজকে তার এই পরিণতি হয়ে গেল। তাহলে আমরা অবশ্যই হেপাটাইটিস বি ভাইরাসকে অবহেলা করব না। যার রয়েছে তিনি অবশ্যই লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন, আর যার নেই তিনি অবশ্যই টিকা নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই রোগীর জন্য দোয়া করবেন যেন তিনি আমাদের চিকিৎসায় দীর্ঘদিন বেঁচে থাকতে পারে।